আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমাদের যে অ্যাডভান্সড আইটি, আমাদের মানে বাইকের উপর যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা বসানো হয়েছে, আমরা যে বিরোধিতা করছি সেটা নিয়ে আজকে আমাদের এই অবস্থা। আমরা অবশ্যই সরকারের করের বিরুদ্ধে না। আমরা জানি যে সরকার কর আওতা বাড়াবে, তাদের রাজস্ব বৃদ্ধি হবে, তাদের সরকারের আয় বৃদ্ধি হবে, এটাতে আমাদের কোনো বিরোধিতা নেই। কিন্তু আজকে কিসের উপর কথা হচ্ছে? বাইকের উপর। বাইক অবশ্যই আমাদের একটা অ্যাসেট, তো অ্যাসেটের উপর নিশ্চয়ই কর বসতে পারে না। যদি এখান থেকে আমাদের ইনকাম হয়, সেই ইনকাম থেকে ট্যাক্স নিতে পারে। আমি নিজে গত 12 বছর ধরে আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, কিন্তু বাইকটা কি আমার কোনো ইনকাম আসতেছে? বাইকটা তো আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটা অংশ। আমি শুধুমাত্র যাতায়াতের জন্য ব্যবহার করি, এর থেকে তোমার কোনো আয় আসে না। একটা অ্যাসেটের উপর নিশ্চয়ই ইনকাম ট্যাক্স বসতে পারে না। আমার কথা বাদ দেন, আমি তো জব করি। যেই লোকটা নাকি বাইক চালিয়ে ইনকাম করে, কারা ইনকাম করে? একদম পাঠাও যারা চালায় তারা ইনকাম করে, কিন্তু তাদের ইনকামটা কোন পর্যায়ে সেটাও তো ভাবতে হবে। তাদের ইনকামটা কি আসলে ইনকাম ট্যাক্সের পর্যায়ে পড়ে? তারা কি ট্যাক্স দেওয়ার পর্যায়ে পড়ে? আমরা যারা ইনকাম ট্যাক্স দিচ্ছি আমাদের ইনকামের উপর থেকে সেটা টোটালি ডিফারেন্ট কেস। বাট একটা বাইক কখনোই অ্যাসেট হিসাবে আমরা ট্যাক্সের পর্যায়ে নিতে পারি না। সো আমাদের কাছে এটা পুরোপুরি অযৌক্তিক মনে হয়, এবং সেই যৌক্তিকতার জায়গা থেকেই আমরা সরকারকে সরাসরি বলতে চাই যে বাইক কখনোই আয়করের মধ্যে পড়তে পারবে না। কারণ যেই বাইকের উপর আপনারা আয়কর ফেলতেছেন, সেই বাইকটা আমরা কিন্তু প্রায় 153% ডিউটি দিয়ে তারপর কিনতেছি। 1 লাখ টাকার একটা বাইক আমরা প্রায় 3 লাখ টাকা দিয়ে কিনতেছি। তারপরে আমরা প্রতি বছর একটা বাইকের জন্য এককালীন আমরা 1150 টাকা আমরা উন্নয়ন ফি দিয়ে থাকি ট্রাস্টি বোর্ডকে, যেটার কোনো ফিডব্যাক আজ পর্যন্ত আমরা সরকারের কাছে পাইনি। আমার জানা নেই যে আজ পর্যন্ত কোনো বাইকার দুর্ঘটনা আক্রান্ত হয়ে বিআরটিএ থেকে কোনো ধরনের উপকার পেয়েছে। প্রতি বাইকের জন্য যে 1150 টাকা দেয় সেটারই আজ পর্যন্ত কোনো খবর নাই। সেখানে উল্টো এখন এসে এক একটা বাইকের জন্য 2000-5000 টাকা ট্যাক্স দেওয়ার পুরোটাই অযৌক্তিক। আমরা সবাই এই বাইকের উপরে ধার্যকৃত এই ইনকাম ট্যাক্সকে আমরা সবাই বর্জন করতে চাই। আমরা সবাই এর বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে।